সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে সড়ক সম্প্রসারণে জমি অধিগ্রহণে কম মূল্য নির্ধারণ, মালিকদের আপত্তি। পাঁচবিবি জয়পুরহাট মহাসড়ক সরকার কর্তৃক 4 লেনে উন্নতিকল্পে রাস্তা সংলগ্ন জমি অধিগ্রহণে মূল্য নির্ধারণ কম হয় জমির মালিকগণের সমন্বয়ে এক আলোচনা সভা 22শে আগস্ট শনিবার বিকেলে পাঁচমাথা পৌর পার্কে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম। বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, মোখলেসুর রহমান, জাহিদুর রহমান রানা, মাহবুবুর রহমান টুকু সর্দার, মাতাস মঞ্জিল মহল্লার সাইদ রেজা পাভেল, দমদমা মহল্লার অনুকূল চন্দ্র ঘোষ ও মহিউদ্দিন মহিম। আরও উপস্থিত ছিলেন জমির মালিক দমদমা মহল্লার বিদ্যুৎ কুমার শাহ, আব্দুর রশিদ মণ্ডল, আব্দুর রফিক মণ্ডল, আব্দুল হালিম মণ্ডল ও মোসাম্মদ হোসনে আরা, নওদা গ্রামের ফয়সাল আহমেদ সহ শতাধিক জমির মালিকগণ। বক্তারা বলেন, পাঁচবিবি জয়পুরহাট হিলি মহাসড়কটি সম্প্রতি সরকার কর্তৃক 4 লেনে উন্নতিকরণে প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমরাও তাতে সাধুবাদ জানাই। সে প্রেক্ষিতে সম্প্রতি জেলা প্রশাসক কর্তৃক রাস্তার দুধারে জমি অধিগ্রহণের জন্য মালিকদের কাছে নোটিশ প্রেরণ করা হয়েছে। আবার অনেকে নোটিশও পায়নি। সেই নোটিশে জমির মূল্য নির্ধারণে কম হওয়ায় আমরা সবাই তাতে আপত্তি জানাচ্ছি। প্রয়োজনে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা লিখিতভাবে আবেদন জানাবো। তাতেও যদি কাজ না হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব অথবা দুর্বার আন্দোলন করে তুলব বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন তারা। দবিরুল ইসলাম, ডিডি চ্যানেল, নিউজ ডেস্ক। প্রথম আমরা ডিসির কাছে সহযোগিতা চাইব। ডিসি যদি সহযোগিতা না করে, তারপরে আইনি প্রক্রিয়া আছে, আইনি মাধ্যমে আমাদের সর্বোচ্চ যে জায়গায় গেলে আমাদের অধিকার আদায় হবে সেই জায়গাগুলোতে আইনি প্রক্রিয়া আমাদেরকে আগাতে হবে। আমার পরামর্শ, ওদেরকে মূল্যটা দেওয়া হয়নি প্রথম পর্যায়ে। যখন আমাদের মূল্য দেওয়া হয়েছে তখন আমরা আমাদের আমাদের প্রতিবাদ আমরা জানানো শুরু করি। সেই লক্ষ্যে আগামীকাল যদি আমাদের মাসুদানা প্রধান আসে তাহলে মোটামুটি একটা টিম নিয়ে আমরা জয়পুরহাট যাই ওনার সঙ্গে বসে, প্রয়োজন পড়লে আমাদের জেলা আহ্বায়ক সাহেবের সাথে বসে আমরা পরের দিন ডিসি সাহেবের কাছে যাই। আমরা জয়পুরহাটে খোঁজ নিলাম, 1 শতক জমির দাম 25 লক্ষ টাকা নির্ধারণ করেছে এবং 3 গুণ 75 লক্ষ টাকা দিল। আমরা খুশিতে লাফালাফি করলাম, ওর 25 লাখ টাকা না দিই 15 লাখ টাকা দিবে, তো আমরা তো মনে হয় আল্লাহু আকবার আমরা বললাম। কিন্তু আজকে যেটা দিচ্ছে, একটা বিল্ডিংয়ের যা এস্টিমেট আসবে তার 3 গুণ দেওয়া হবে। তাহলে আজকে যেটা দিচ্ছে, একটা বিল্ডিং ভাঙতে যে টাকা খরচ হবে সেই টাকাটাও পাওয়া যাচ্ছে না। তা আজকে আমাদের এই সমস্যাটার সমাধান শুধুমাত্র কথা বা গল্প করে হবে না, আমি এটা বিশ্বাস করি না। দরকার নেই, কারণ এখানে আমরা সবাই জমির মালিক। আমরা এখানে কোনো ইয়েতে আসিনি। একটা নিয়মতান্ত্রিকভাবে সুন্দর পরিস্থিতিতে আমরা তাদের কাছে নিবেদন করবো যে আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকার এখন কি করে সেটার এই প্রক্রিয়াটাই আমরা এখন করছি। তো এখানে অনেকগুলো আসছে। আমরা আগামীকাল ডিসি সাহেবের সঙ্গে দেখা করে যদি ডিসি সাহেব আমাদেরকে কোনো রেজাল্ট না দিতে পারেন, এরপরে আমরা হয়তো কমিশনার সাহেবের কাছে যাব। কমিশনার সাহেব যদি রিপোর্ট না দিতে পারেন, এরপরে আমরা যাব সেক্রেটারি এবং মন্ত্রী মহোদয়, ভূমি মন্ত্রী এবং ভূমি সচিবের কাছে। সেখান থেকেও যদি রেজাল্ট না পাই তখন আমাদের কোর্ট কাছারি ওপেন। আমার মনে হয় এটা আমার কাছে মনে হচ্ছে লাস্ট অপশন, যে আমরা কেউ যেতেই পারি। সেটা কোর্ট তো সবার জন্য, হ্যাঁ কোর্ট তো সবার জন্য। আপনি করতে পারেন, আমি করতে পারি, সবাই করতে পারি। তো আমার মনে হয় এইটা আমার কাছে একটা জিনিস, যে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই আস্তে আস্তে, মানববন্ধন বা এইসব না করে আমরা একটা সুন্দর প্রক্রিয়ার মধ্যে আইনগত মাধ্যমে আমরা যেতে থাকি। আর মতে পৌরসভা এলাকা তো বাণিজ্যিক এলাকা হিসাবে আমরা ইতিপূর্বেও আমাদের এরকম একটা দাবি ছিল, সেই দাবিটাও মনে হয় এখানে প্রতীয়মান হয়নি। এই জন্য এই বিষয়গুলি আমার মনে হয় সবগুলি খতিয়ে দেখা উচিত, দেখে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার। এবং আপনারা যারা নেতৃস্থানীয় আছেন অবশ্যই আমাদের বিষয়গুলি আপনারা আমলে নিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশ্বাস আমি।